রোবোটিক নি রিপ্লেসমেন্ট তো আপনারা অনেকেই শুনেছেন, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এতদিনে করেও ফেলেছেন। আজকে একটা অন্য টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে রোবোটিক হিপ রিপ্লেসমেন্ট। এটা নিয়ে আলোচনা একটু কম হয়, তো চলুন জানি রোবোটিক হিপ রিপ্লেসমেন্টটা কি, কেন দরকার, হিপ রিপ্লেসমেন্টের রোবটের সুবিধাই বা কি, আর কাদের জন্য রোবোটিক রিপ্লেসমেন্টটা কাজে লাগবে। তো যে কোনো কাজ যত নিখুঁতভাবে আমরা করব তার আউটকামও তত ভালো হবে, এটা আমরা সবাই জানি। রোবোটিক হিপ রিপ্লেসমেন্টেও সেটাই করা হয়, মোর অ্যাকিউরেসি। হিপ জয়েন্টের দুটো কম্পোনেন্ট থাকে, একটা অ্যাসিডাবুলার কম্পোনেন্ট যেটা কাপ মতো জিনিস, আর একটা হচ্ছে ফিমোরাল কম্পোনেন্ট যার মধ্যে বলটা ঘোরাফেরা করে, একটা স্টেম থাকে। এই যে কাপটা আছে, এই কাপটা বডির মধ্যে কোন অ্যাঙ্গেলে বসবে, তার হাইটটা কতটা হবে, তার ডেপথ কতটা হবে, এটা ভীষণ ক্রুশিয়াল। এইখানে যদি একটু বড় ধরনের ভুলচুক হয়ে যায় তাহলে একটা আনস্টেবল জয়েন্ট হবে। রোগী হাঁটতে গেছেন, সামান্য একটু পাটা এদিক ওদিক করেছেন, হয়তো জয়েন্টটা ডিসলোকেট করে বেরিয়ে গেল, ঘন ঘন ডিসলোকেশন হতে থাকবে। যদি অ্যাঙ্গেলটা ভুল হয় সেক্ষেত্রে জয়েন্টের মধ্যে যে ওয়ার অ্যান্ড টিয়ার হয় সেটাও বেড়ে যাবে, ফলে জয়েন্টের যতদিন স্থায়িত্ব ছিল সেটা কমে যাবে। 3 নম্বর, যদি হাইটটা বেশি ওপরে হয়ে যায় বা বেশি নিচে নেমে যায় তাহলে দুটো পায়ের যে লেন্থ, আমরা লিম্ব লেন্থ ডিসক্রিপেন্সি বলি, লিম্ব লেন্থের মধ্যে একটা ফারাক থাকতে পারে। কিন্তু যদি এটাকে অ্যাকিউরেট ভাবে করা যায়, অর্থাৎ আমি ঠিক যত ডিগ্রি অ্যাঙ্গেলে কাপটা বসানোর কথা ভেবেছি বা ওনার নর্মাল হিপটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি আছে, যতটা ডেপথে আছে, যতটা হাইটে আছে, সবকটা প্যারামিটার যদি আমি মানতে পারি তাহলে রেজাল্টটা খুবই ভালো হবে। কনভেনশনাল বা ম্যানুয়াল টিএইচআর অর্থাৎ রোবটের সাহায্য ছাড়া যে হিপ রিপ্লেসমেন্ট এতদিন করে এসছে, তার মানে কি সেগুলো সব ভুল হয়েছে? একেবারেই না। বহু বছর ধরে বহু সার্জেন রোবটের সাহায্য ছাড়াই হিপ রিপ্লেসমেন্ট করেছেন এবং তাতে খুব ভালো রেজাল্টই হয়েছে। কিন্তু সার্জেনকে সেটা করতে অনেক দিন ধরে শিখতে হয়েছে, সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়েছে, এবং তারপরেও কখনো কখনো ভুলও হয়েছে, ফলে সেই ভুলের জন্য কিছু কিছু কমপ্লিকেশন হয়েছে। রোবট এসে যাওয়ায় এই ভুলের সম্ভাবনাটা অনেক পরিমাণে কমে গেছে। এখানে হিউম্যান এররের প্রায় কোনো জায়গায় নেই, তাই অনেক স্টেবল, অনেক অ্যাকিউরেট প্রস্থেসিস প্লেসমেন্ট হচ্ছে এবং ডিসলোকেশন বা লংজিভিটি কমে যাওয়া বা লিম্ব লেন্থ ছোট বড় হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো অনেক পরিমাণে কাটিয়ে ওঠা গেছে। এইখানে রোবটের সাফল্য।